গয়নার বাক্স সিনেমায় পিসিমার একটা ডায়লগ আছে, শুটকি ভুনা হইতো আমাগো ফরিদপুরের বাড়িতে, রসুন লঙ্কা দিয়া ঝাল গড়গড়া কইরা। তো সেরকমই একটা ঝাল গড়গড়া শুটকি ভুনা করেছিলাম। প্রথমেই লইট্টা শুটকিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিতে গোসল করতে দিয়েছি 30 মিনিট মতন। ঠান্ডা লেগে যাবে বলে আমি আবার পানি থেকে তুলে ছাকতে দিয়েছি। এই ফাঁকে পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছিলাম 3টা পেঁয়াজ আর একটা বড় সাইজের রসুন। কড়াইতে তেল গরম করতে দিয়ে পেঁয়াজগুলোকে গরম করতে দিলাম, মানে ভাজতে দিলাম আর কি। এরপর লবণ দিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এরপর দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া। মশলাটা একটু নেড়েচেড়ে নিয়ে শুটকিগুলোকে দিয়ে দিচ্ছি। শুটকিগুলোকেও ভালো করে ভেজে নিব। মশলাটা যেন নিচে থেকে পোড়া লেগে না যায় সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। শুটকি ভুনায় অনেকে আবার তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ ব্যবহার করেন। তো তারা আল্লাহর হস্তে এই শুটকি থেকে দূরে থাকবেন, তারা খিচুড়ি খাবেন, শুটকি না। এরপরে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা তুলে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর পর আবার ঢাকনা তুলে দিচ্ছি। ঢাকনা তুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ব্যাস, এভাবেই 5-7 মিনিট রান্না করলে শুটকি ভুনা একেবারে রেডি। রেসিপিটা কার কেমন লাগলো চাইলে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।